আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকের বাস্তবায়িত জীবনে দুটি ভাষা অত্যন্ত জরুরি। যেমন একটি ভাষা হলো অ্যারাবিক ভাষা, যার মাধ্যমে আমরা আমাদের শরীয়তের বিধান শিখতে পারি, কোরআন শিখতে পারি, হাদিস শিখতে পারি। এমনভাবে শরীয়তের বিধানগুলো জানার জন্য আরবি ভাষা শেখা অত্যন্ত জরুরি। দ্বিতীয় নম্বর একটি ভাষা হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, সেখানে আপনার ভাষা যদি নাও চলে, ইংরেজি ভাষায় আপনি সেখানকার মানুষের সাথে কথা বলতে পারবেন, আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। এবং দেশের মধ্যেও ইংরেজি ভাষা আমাদের জন্য অত্যন্ত জরুরি এ কারণেই যে অফিস আদালতে আপনি যেখানেই যান সেখানে ইংরেজি ব্যবহার হয়। যদি আপনাকে একটা ইংরেজিতে ফর্ম দিয়ে দেওয়া হয়, আপনি সেটা ফিল আপ করতে পারেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না, তো করবেন কীভাবে? জানেন না। তাই ইংরেজি যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার জন্য এটা ফিল আপ করা একেবারেই সহজ। আপনি না জানার কারণে অপরের দ্বারস্থ হন, তারা তখন কটু নজরে দেখে, খারাপ দৃষ্টিতে দেখে, অশিক্ষিত মনে করে, নালায়েক, অযোগ্য বলে মনে করে, সেখানে হেয় প্রতিপন্ন হতে হয়, তৌহিন হতে হয়। তাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দুইটি ভাষা শিক্ষা দেবো ইনশাআল্লাহ। একটি ভাষা হলো অ্যারাবিক ভাষা, আর দ্বিতীয়টা হলো ইংরেজি ভাষা। আমরা প্রথমত অ্যারাবিক ভাষা নুরানি কায়দার মাধ্যমে অক্ষর চিনব এবং কোরআন তিলাওয়াত শিখব। কোরআন কীভাবে পড়তে হয়, তিলাওয়াত করতে হয়, সেগুলো আমরা শিখব। পরে আরবিক ভাষায় কথা বলার জন্য যে কায়দা কানুনগুলো প্রয়োজন হয়, আমরা সেগুলো শিখব ইনশাআল্লাহ। এবার কথা হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম দিন থেকে, যে সমস্ত বন্ধুরা ইংরেজি অক্ষর চেনেন, ABCDEFGHIJKLMNOP QRSTUVWXYZ, যারা অক্ষর চেনেন, অবশ্যই আমরা চেষ্টা করব প্রথম ক্লাস থেকেই তারা যেন ইংরেজি বলতে পারে ছোট্ট ছোট্ট করে। তাই ইংরেজি বলানোর চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকে মনে করতে পারি যে আমার পক্ষে এই দুটি ভাষা শেখা অসম্ভব, কারণ হলো আমি ব্রেনের দিক থেকে হেভি মোটা আমার ব্রেন, তাই আমি পারবো না, নয়তো বা আমার বয়স হয়ে গেছে তাই আমি পারবো না। প্রিয় বন্ধুরা, মোটা ব্রেন কিংবা বয়স হয়ে যাওয়া, এটা আটকে যাওয়া, পিছিয়ে পড়া, এটা বাধা নয়। অতএব আমাকে আপনাকে এগোতে হবে। কীভাবে এগোবো? পৃথিবীতে যারা সফল হয়েছে, তারা মাথায় একটা থিওরি রেখেছে, সেই থিওরির মাধ্যমে তারা কামিয়াব হয়েছে। যেমন আপনাদেরকে যদি আমি উদাহরণ দিই কয়েকটা, যদি হাওয়াকে কোনো মানুষ লোহাকে হাওয়ার মধ্যে ঝুলিয়ে রাখতে চায়, তাহলে কি লোহা ঝুলিয়ে থাকা সম্ভব নয়। কিন্তু সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা, তারা মাথায় রেখেছে ইম্পসিবল ইজ নাথিং, অসম্ভব কিছুই নয়। তাই তারা এই লোহা দ্বারা বিশাল বড় প্লেন আবিষ্কার করেছে, যে এত ভারী হওয়ার পরেও সে হাওয়ার মধ্যে উঠতে পারে। রকেট আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, তা দ্বারা উঠতে পারে। লোহাকে যদি আপনি পানিতে ভাসিয়ে রাখতে চান, ভেসে থাকা সম্ভব নয়, অসম্ভব। কিন্তু বৈজ্ঞানিকরা ভেবেছেন ইম্পসিবল ইজ নাথিং, অসম্ভব কিছুই নয়। তাই তারা বিশাল বিশাল জাহাজ তৈরি করে ফেলেছে, যে জাহাজ টনকে টন ভার, তারপরেও পানির মধ্যে হেভি ওয়েট নিয়ে ভেসে থাকতে পারছে। চিন্তা করেন, যদি আপনি এদেশে থাকেন, আপনার বন্ধু ভিন দেশে থাকে, এখন আপনাদের পক্ষে কথোপকথন করা, যোগাযোগ করা সম্ভব? কিভাবে সম্ভব? এই কথা যদি বৈজ্ঞানিকরা ভাবতেন, তাহলে ফোনের আবিষ্কার হতো না। তারা ভেবেছেন ইম্পসিবল ইজ নাথিং, অসম্ভব কিছুই নয়। তাই তারা ব্রেন খাটিয়েছেন, বুদ্ধি খাটিয়েছেন, তাই তারা মোবাইল আবিষ্কার করতে পেরেছে, কম্পিউটার আবিষ্কার করতে পেরেছে। বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি। তাই আমাকে সবসময় মাথায় রাখতে হবে এই থিওরি, ইম্পসিবল ইজ নাথিং। সেই থিওরি আমি আপনাদের সামনে বোর্ডেও লিখে রেখেছি, খেয়াল করেন, যে আই ক্যান ডু এভরিথিং, আমার দ্বারা সব কিছুই সম্ভব, আমি সব কিছুই করতে পারি। বিকজ, কারণ আই হ্যাভ গ্রোন আপ, আমি বড় হয়েছি, লার্নিং ওয়ান থিং, এটা থেকে একটা জিনিস শিখে। কি জিনিস? ইম্পসিবল ইজ নাথিং, অসম্ভব কিছুই নয়। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা অসম্ভব এটা কিছুই নয়। যদি বৈজ্ঞানিকরা এমন ধরনের আবিষ্কার করতে পারে, আমি সামান্য ভাষা শিখবো, এটা আমার পক্ষে অসম্ভব কীভাবে হয়? তাই কিনা? প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল
কাম লার্ন অ্যারাবিক অ্যান্ড ইংলিশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে খুবই স্বল্প টাইমে অল্প টাইমে অ্যারাবিক ভাষা শিখিয়ে দেওয়ার, কোরআন তিলাওয়াত শিখিয়ে দেওয়ার, বিভিন্ন দোয়া দরুদ শিখিয়ে দেওয়ার এবং ইংরেজি ভাষাতে পারদর্শী হওয়ার, ইংরেজি ভাষাতে কথা বলা, ফর্ম ফিল আপ করা, লেখার সমস্ত দিক থেকে পারদর্শী হওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, করিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই যদি আমাদেরকে ভালো লেগে থাকে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।